প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 5-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 5-এর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 30 আর সময় তোমাদের হচ্ছে 1 ঘন্টা। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। দামোদর যে নদীতে গিয়ে মিশেছে সেটি হলো দ্বারকেশ্বর, হুগলি, শিলাবতী, রূপনারায়ণ। হুগলি। মাটির পুতুলের জন্য কোন জেলা বিখ্যাত? নদিয়া, পুরুলিয়া, হাওড়া। নদিয়া। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো শক্তি, পরিশ্রম, বুদ্ধি। কোনোটাই নয়, বুদ্ধি। বাঁশের গেলা তৈরি করেছিলেন বিরসা মুন্ডা, তিতুমির, সুধু মুর্মু, কানু মুর্মু। তিতুমির। হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? বীজ বপন করা হয়, ধান কাটা ঝাড়া হয়, জমিতে জল দেওয়া হয়, জমিতে চাষ করা হয়, ধান কাটা ঝাড়া হয়। দার্জিলিং জেলার প্রধান ফসল কি? ধান, গম, চা, কফি। চা। সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়। সত্য। মুর্শিদাবাদ জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। মিথ্যা। আমাদের দেশ 1945 সালে 15ই আগস্ট স্বাধীন হয়। মিথ্যা। সূর্য সেন মাস্টারদের নামে পরিচিত। সত্য। সমতল ভূমিতে ধাপ চাষ দেখা যায়। মিথ্যা। জমিতে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা বাড়ে। মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। কুলিক পাখিরালয় ড্যাশ নদীর ধারে অবস্থিত? কুলিক। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রায় ড্যাশটি বদ্বীপ আছে? 102টি। ড্যাশ প্লেগ রোগীদের সেবা করেছেন ভগিনী নিবেদিতা। মানুষের স্বাস্থ্য হলো একটি ড্যাশ সম্পদ। ড্যাশ ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী? জওহরলাল নেহেরু। ড্যাশ মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন? বেগম রোকেয়া। একটি অর্থকারী পোকা হলো ড্যাশ মৌমাছি। এক বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। টেরাকোটা শিল্প কোন জেলায় বিখ্যাত? বাঁকুড়া। দুজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। দুজন বিজ্ঞানী তথা শিক্ষক ছিলেন? আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দুজন মনীষীর নাম লেখো। বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন? দুজন সমাজ সংস্কারক ছিলেন? রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধাপ চাষ কাকে বলে? পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে চাষ করা হয়, একেই ধাপ চাষ বলে। আমন ধান কোন সময় চাষ করা হতো? আমন ধান বর্ষাকালে চাষ করা হতো। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম। ন্যাদোষ, খুনসুরা, সরপুঁটি, মোরলা প্রভৃতি হলো লুপ্তপ্রায় মাছ। 5-এর দাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলির নাম লেখো, বা আসতে পারে কলকাতা সম্পর্কে টিকা লেখো। কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী শহর। কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলি হলো রাজভবন, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা হাইকোর্ট, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, কলকাতা বন্দর প্রভৃতি। নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? আগেকার দিনে নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকতো। নদী ছিল তাদের মায়ের মতো। তাই নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের ফলে যে সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। পরের রয়েছে সমাজ সংস্কারে রামমোহন বিদ্যাসাগর ও ডিরোজির অবদান। আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত। মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেওয়া হতো না। কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো। কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এইসব অন্যায় অবিচার দেখে রামমোহন বিদ্যাসাগর ডিরোজিও প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তারা এইসব অত্যাচার বন্ধ করেন। যে সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থাও করেন। তারা বই লেখেন, স্কুল বানান এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলেন। তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন, নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণীয় কেন, ভগিনী নিবেদিতা স্মরণীয় কেন, আর মাদার টেরেসা স্মরণীয় কেন, এইগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে রাখবে। নেক্সট, সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন? সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষ হয়ে দেশ চালাবে। এখানে রাজার কোনো অস্তিত্ব থাকে না। আজ যে সাধারণ লোক পরে সে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা আমরা কেমন চালাবো তারই এমন নিয়ম চালু হয়েছিল। সেই দিনটাকে স্মরণ করেই আমরা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখকে সাধারণতন্ত্র দিবস পালন করি। ডিবিসির পুরো কথাটি কি? কেন ডিবিসি তৈরি করা হয়? ডিবিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ডিবিসি সংস্থাটি গঠন করা হয়েছিল। ঠিক করা হয়েছিল পাহাড় থেকে দামোদর নদ দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে অনেকগুলো জলাধার হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে যাতে সেই জল সারা বছর চাষের কাজে লাগে।
লুপ্তপ্রায় মাছ রক্ষা করার দুটি উপায় লেখো। লুপ্তপ্রায় প্রজাতির যেসব মাছ আছে, যেমন সরপুঁটি, মোরলা, ন্যাদোস, খুরশলা প্রভৃতি, সেই সমস্ত মাছের চাষ বেশি পরিমাণে করতে হবে। এই সব মাছ বেশি পরিমাণে বাজারে বিক্রি না করে কিছু সংখ্যক বিক্রি করা এবং অধিকাংশ পুকুরে রেখে মাছের সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা করতে হবে। সবুজ বিপ্লব বলতে কি বোঝো? 60-এর দশকে ভারতে চাষ করে বেশি ফসল ফলানোর জন্য নতুন বীজ, সার, কীটনাশক, জমিতে ডিপ টিউবওয়েলের বসানোর ইত্যাদি ব্যবস্থা করা হলো। এর ফলে আমাদের দেশে চাল, গম ইত্যাদি উৎপাদন ভীষণ বেড়ে গেল। এই ঘটনায় সবুজ বিপ্লব নামে পরিচিত। বেশি রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয়? রাসায়নিক সার জমিতে বেশি পরিমাণে দিলে প্রথমে ফসল উৎপাদন বাড়লেও পরে জমির উর্বরতা কমে গিয়ে চাষের ক্ষতি হয়। আর কীটনাশক বেশি ব্যবহার করলে মৌমাছি, প্রজাপতির মতো জমির বন্ধু পোকারা মারা পড়ে। এর ছাড়া ফসলে মেশা বিষ খাদ্যের মাধ্যমে শরীরে গিয়ে শরীরের ক্ষতি করে। গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হ্রদের গৌমুখ গুহা থেকে গঙ্গার বয়ে চলা শুরু হয়েছে। এরপর উত্তরপ্রদেশ, বিহারের মধ্যে দিয়ে বয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে এবং দুভাগ হয়ে গেছে। বেশি চওড়া অংশটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে ঢুকেছে, আর অন্য অংশ পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বয়ে গেছে। এর নাম ভাগীরথী। হুগলি জেলার হুগলি, ডায়মন্ড, হলদিয়া পেরিয়ে ভাগীরথী হুগলির বঙ্গোপসাগরে পড়েছে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ধরবেন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 5-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিই এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখতে। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।